করোনা ভাইরাস মোকাবেলায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার পরিবারকে রাখুন নিরাপদ ন্যাচারালি। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ওটো, আরে গাড়ি আসতেছে, ওটো। নিজে তো দেরি করে আসছো, তারপর আবার আমাকে বলতেছো পাগল না? আরে বাবা, আমি একটা জরুরি কাজে আটকে গিয়েছিলাম। হ্যাঁ, জরুরি কাজ তো তোমার থাকবেই। আমি ছাড়া তো পৃথিবীর সবকিছু তোমার কাছে জরুরি। আরে গাড়ি আসছে, আমি তো 1 ঘন্টা মাত্র দেরি করেছি। আমার ফুল কই? তোমার ফুল মানে মানে তাড়াহুড়ো করে আনতে গিয়ে হাত থেকে মতো পড়ে গেছে। আচ্ছা তুমি আসো, তোমাকে আজকে সব ফুল কিনে দেবো। আসো প্লিজ। আরে হ্যালো, কি খবর তোমার? সারাদিনে তো একটাও ফোন দিলে না। খুব ব্যস্ত হয়ে গেছিলাম, কালকের জন্য প্রস্তুতি নিচ্ছি ম্যাডাম। কয়টা বাজে যেতে হবে কাল? আমি 8টার দিকে চলে যাব, দেখি। শোনো, এবার কিন্তু বাসায় আসবে, না হয় আমি বাবাকে বলবো আমার জন্য অন্য ছেলে পছন্দ করতে, আমি অন্য ছেলেকেই বিয়ে করবো। আরে বাবা, চাকরিটা তো পেতে হবে নাকি? বাইরেও যেতে দিবে না, আর এখন তো এতটুকু সময় লাগবে নাকি? আবার ওসব কথা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি জানি এবার তোমার চাকরি হয়ে যাবে, আমি শিওর, এবং পরের দিনই তুমি চলে আসবে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, এখন যে একটু রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, কালকে বিকালে দেখা হবে। ওকে, অল দ্য বেস্ট, লাভ ইউ। আই লাভ ইউ 100। রাখছি তাহলে, বাই। ও মা, তুমি এরকম রাস্তার মধ্যে বসে আছো কেন? হ্যাঁ, কি করবো রাস্তার মধ্যে বসে না থেকে? তুমি তো ফোন ধরো না, আমার তো রাস্তার মধ্যেই বসে থাকতে হবে। আরে বাবা, ফোন ধরবো কি করে? আমি তো ইন্টারভিউ বোর্ডে ছিলাম, ফোনটা ছিল গাড়িতে এবং সুইচ অফ। তুমি এখনো দেখো সুইচ অফ আছে। আমি তো তাড়াহুড়ো করে চলে আসছি। আচ্ছা বাদ দাও, ইন্টারভিউ কেমন হলো সেটা বলো। ইন্টারভিউ তো ভালো হয়েছে, কিন্তু জয়েন করবো কিনা বুঝতে পারছি না। কেন? কারণ হচ্ছে যে স্যালারি দেবে তাতে সংসার করা সম্ভব না। ও মাই গড, তোমার চাকরি হয়ে গেছে, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। চলো তোমাকে আজকে বাবার কাছে নিয়ে যাই। আজকে বাবার কাছে নিয়ে যাই মানে? হ্যাঁ, বিয়ের কথা বলতে হবে না তোমাকে? আরে বাবা, আমি তো মাত্র চাকরিতে জয়েন করব, এই মুহূর্তে কি তোমার বাবার সাথে কথা বলা ঠিক হবে? কেন? 4 বছর ধরে আমরা রিলেশনে আছি, তোমার একটা চাকরির অভাব ছিল, এখন চাকরিও হয়ে গেছে, এখন আর কি সমস্যা? সেটেল ডাউন করতে তো একটা সময় লাগে, তাই না? আগে চাকরিতে জয়েন করি, একটু সেটেল হই, তারপর না হয় তোমার বাবার সঙ্গে গিয়ে কথা বলবো বিয়ের ব্যাপারে। সেটেল হওয়ার মানে কি? তোমার গাড়ি আছে, বাড়ি আছে, এখন চাকরিও আছে, আর কি সেটেল? আরে এটা তোমার বাবার গাড়ি, বাবার বাড়ি, আমার কি আছে? মানে আমি এমন কিছু নিয়ে তোমার বাবার সামনে দাঁড়াতে চাই যেটাতে বলতে পারবো দ্যাট ইজ মাইন, মানে আমার অর্জন। বুঝতে পেরেছো? সত্যি করে বলো তো, আমাকে নিয়ে তোমার কোনো প্রবলেম আছে? আমাকে নিয়ে তোমার বাসায় কোনো প্রবলেম আছে? মানে ওনারা আমাকে পছন্দ করছেন না এমন কিছু? না, আজব। তোমাকে পছন্দ করবে না কেন? তোমাকে চাইবে না কেন? তুমি তো জানো, ট্রাস্ট মি, দে লাভ ইউ। আরে কি আশ্চর্য, কোথায় যাচ্ছ? আরে আরে বাবা, কি হলো? এটা পাগল মেয়ে। এই নে কফি। থ্যাংক ইউ মা। মানে 2 দিন ধরে আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, প্রেশারটা বাড়লো কি না বুঝতে পারছি না। তাই নাকি? প্রেশার মেপেছো? না। আরে প্রেশার মাপুনি মা, শরীরে একটু টেম্পারেচার আছে। আরে না,
ওসব কিছু না, তুই কফি খাতো। তুমি চলো তো, আমি একটু প্রেশারটা মেপে দিচ্ছি। আরে এখনই মাপতে হবে কেন? কিচ্ছু হবে না, প্রেশার মাপা তো এমন কিছু না। আরে এই জন্য তো তোকে কিছু বলি না। না, কিছু বলতে হবে না, তুমি আসো। চলো 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 চলো। মা তুমি বসো, আমি প্রেশার মাপার মেশিনটা নিয়ে আসছি। দাঁড়াও, যেটা ভেবেছিলাম ঠিক তাই, একটু বেশি আছে, অত না। কি নিয়ে এত চিন্তা করো মা তুমি? কি নিয়ে? তোকে নিয়ে। তাই না? আমাকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই। দাঁড়াও, কে ফোন করলো? ও বাবা। হ্যাঁ বাবা। হ্যাঁ, তোর মা কোথায় রে? এতবার ফোন দিচ্ছি তো ফোন ধরছে না তো। মা আমার সঙ্গেই আছে, মানে ওই মার একটু প্রেশারটা বেড়েছে তো, সেই কারণে ফোন ধরেনি। বলিস কি? তুমি টেনশন নিও না, আমি মায়ের প্রেশারটা মাত্র চেক করে দিয়েছি। আমি এই ডাক্তার আঙ্কেলের সঙ্গে কথা বলে নিচ্ছি। তোর মাকে আমি বারবার বলি যে তোমার বয়স হচ্ছে এখন এত কাজ করার দরকার নাই, একটু রেস্ট নাও। কে শোনে কার কথা বল? বাবা তুমি একদম নিশ্চিন্ত থাকো। করোনা ভাইরাস মোকাবেলায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার পরিবারকে রাখুন নিরাপদ ন্যাচারালি। প্রাকৃতিকভাবে ভিটামিনস, ওমেগা 3 ও 6, সেলেনিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রয়্যাল শেফ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনে আর ইনফেকশন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এতে ক্ষতিকারক স্যাচুরেটেড ফ্যাট 20% কম, যা বিভিন্ন জটিল রোগের ঝুঁকি কমাতে সহায়ক। পাওয়া যাচ্ছে আপনার নিকটবর্তী দোকানে আর স্বনামধন্য অনলাইন মার্কেটপ্লেসে। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। আমি ডাক্তার আঙ্কেলের সঙ্গে কথা বলে তোমাকে জানাচ্ছি। আর তোর মা ঠিকঠাক আছে তো? মানে হাসপাতালে নিতে হবে নাকি? আহা বাবা, তুমি তো এখন টেনশন করা শুরু করলে, তোমার তো প্রেশার বেড়ে যাবে। তুমি নিশ্চিন্তে থাকো, আমি ডাক্তার আঙ্কেলের সঙ্গে কথা বলে তোমাকে জানাচ্ছি। ঠিক আছে, তুই টাইম টু টাইম আমাকে খবর দিস। রাখো। ওকে বাই। কি দরকার ছিল তোর বাবাকে বল বলতো? শুধু শুধু টেনশন করবে। এখন তুমি এক কাজ করো মা, তুমি একটু শুয়ে থাকো, আমি দেখি তোমার জন্য প্রেশার কমানোর জন্য কি কি করা যায়। ঠিক আছে? হ্যাঁ, তুই এত অস্থির হোস না। হ্যাঁ, আমি অস্থির হচ্ছি না মা, তুমি একটু শুয়ে থাকো, আমি আসছি। হ্যালো। হ্যালো। একটু ব্যস্ত আছি, নতুন একটা প্রপোজাল রেডি করছি তো। সাবমিট করতে হবে এই তো? জমা দিতে হবে। আমি পরে কল করছি। ওকে, বাই, লাভ ইউ, বাই। হ্যালো, জি রায়হান বলছি। জি আমি এক্ষুনি আসছি। ও কোথায়? কি সমস্যা তোমার বলো তো?
তুমি এখানে কেন এসেছো? আগে বলো তুমি এগুলো কেন করেছো? এখন খুব দরদ উতলে উঠছে তোমার, না? এতদিন কোথায় ছিলে? এই 7টা দিন তুমি কোথায় ছিলে? এখন এসেছে খুব জিজ্ঞেস করতে। ফোন ধরেছো তুমি? আমি যে কি বিপদে ছিলাম তুমি সেটা জানো? কি হয়েছিল তোমার? গত 7 দিন আমার মা ভীষণ অসুস্থ ছিল। মা, কি বলো? এই কথা তুমি আগে জানাবে না আমাকে? ফোন ধরলে না আমি বলবো। আর তাছাড়া সবসময় এগুলো করার কি মানে আছে বলো তো? জানি না। এটা নিয়ে 6 বার তুমি এটা করেছো, কি সমস্যা কি তোমার? আচ্ছা ঠিক আছে, তাকাও আমার দিকে, আর এরকম করবে না। না, তুমি যাও। ঠিক আছে এখন তাকাও। বললাম তুমি যাও। ঠিক আছে, ভেবেছিলাম কাল সন্ধ্যায় বাসায় কথা বলবো, এখন তুমি যা শুরু করলে তাহলে মনে হচ্ছে যে থাক, বাদ দিই। ও, আমি কি করেছি? তুমি কি করছো জানো? আমার সবটুকু ভালোবাসা তোমায় দিলাম, তুমি বিষের রবে অনুভবে হয়ে প্রিয় ডাকনাম। থেকো পাশে সারা জীবন, এই তো প্রার্থনা। ভালোবাসার সুতোয় আমরা দুজনে গাথা, চলো পায়ে পা মিলিয়ে হেঁটে যাই বহুদূর। তুমি আকাশ হলে আমার, হব আমি রোদ্দুর। চলো পায়ে পা মিলিয়ে হেঁটে যাই বহুদূর। আমি আকাশ হলে তোমার, তুমি হবে রোদ্দুর। আসলে ভাই সাহেব, রায়হান অনেকদিন ধরেই আমাকে আর ওর মাকে বলছে আসার জন্য, তো আমার এই ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারিনি, তাই আজকে সময় বের করে আসলাম। আপনাদের কোনো আপত্তি নেই তো? না না, আমার কোনো আপত্তি নেই। শিলার মা মারা যাওয়ার পরে আমি তো ওকে বড় করেছি, আর আমার মেয়েটা খুব সেনসিটিভ। আপনারা ওকে এত ভালোবাসা দেখাচ্ছেন, এটা দেখে আরও বরং আস্থাটা বেড়ে যাচ্ছে। আমাদের তো অনেক দিন থেকে একটা মেয়ের ইচ্ছে ছিল, এখন আপনারা রাজি হলেই আমাদের সেই ইচ্ছাটা পূরণ হয়। না না, আমার কোনো আপত্তি নেই। গত 20 বছরে আমি তো শিলাকে তেমন একটা সময় দিতে পারিনি। শিলা বরং ক্লোজ হচ্ছে ওর ফুপুর সঙ্গে। আমার অফিসের কাজে ব্যস্ততাতে খুব একটা সময় দেওয়া হয় না। আমারও মনে হয় বিয়েটা জলদি জলদি হয়ে গেলেই ভালো। মেয়েটা সারাক্ষণ এই বাসায় একা একা থাকে, আমার খুব টেনশন হয়। আমি কত করে বলি আমার ওখানে গিয়ে কিছুদিন থাক, সে শুনবেই না। এখন আর আপনাদের কোনো টেনশন করতে হবে না, আমরা তো আপনাদের মেয়েকে আমাদের কাছে নিয়ে যাচ্ছি। তাহলে আর কি, মিষ্টি মুখ হয়ে যাক। জি, জি প্লিজ। নিন। এখন কেমন বোধ করছেন? ভালো। তাহলে যে এখন আপনাকে একটা প্রমিস করতে হবে। কি প্রমিস? এতদিন পর্যন্ত আপনি যা করেছেন করেছেন, কিন্তু আজকের পর থেকে যদি আপনি আর কখনো সুইসাইড অ্যাটেম্প নেন, তাহলে আপনাকে ছেড়ে দিয়ে আমরা অনেক দূরে চলে যাব। কোথায় চলে যাবেন? জানি না, তবে আমি সিরিয়াস। আচ্ছা ঠিক আছে আপু।
রয়্যাল শেফের প্রাকৃতিক গুণাবলী রোগ প্রতিরোধ ক্ষমতা গঠন আর ইনফেকশন রোধে ভূমিকা রাখে। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। হ্যালো, তুমি কোথায়, কখন আসবে? আজ আসতে একটু দেরি হবে। লেট হবে মানে? তাড়াতাড়ি আসো। বাবা, আমার হাতে অনেক কাজ। কাজ তো সবসময় করো, আমার একা একা ভয় লাগছে। একা একা মানে কোথায় তুমি? কোথায় আবার? বাসায় কেউ নেই, আমি একা একা ছাদে বসে আছি, ভয় লাগছে আমার। মা কোথায়? মা বাবা রুমি আপার বাসায় গেছে, আসতে দেরি হবে বললো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তুমি এক কাজ করো, ঘরে যাও, ঘরে যাও জলদি। তাড়াতাড়ি আসো। বাই বাই। শিলা, 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 শিলা। শিলা, কি ব্যাপার? এত কি জরুরি কথা? আর তোমাকে না আমি বলেছি যে তুমি ঘরে গিয়ে থাকবে, তুমি এখানে কি করছো এখনো? রায়হান, কি বলো? আমি প্রেগন্যান্ট। হ্যাঁ? ও মাই গড। সত্যি? থ্যাংক ইউ। করো সারাদিন? এত কি এত কাজ তোমার? আমাকে আর আমার বেবিকে তুমি কোনো সময়ই দাও না। আরে বাবারে, আমি তো ওর জন্য সব করছি। এখন অফিসে তো অনেক রেসপন্সিবিলিটিস বেড়ে গেছে, অনেক কাজের চাপ। অফিসে শেষ করতে পারিনি, তাই একটা কাজ বাসায় নিয়ে এসেছি। যখন আমরা থাকবো না তখন বুঝবে। কথায় কথা তোমার সব আজে বাজে কথা না আমার একদম অসহ্য লাগে। কেনই সব বলো তুমি শুধু শুধু? 10 মিনিট লাগবে, তুমি ঘুমিয়ে পড়ো, কাজটা শেষ করে আমি আসছি। আমি ঘুমাতে পারবো না, লাইট জ্বালিয়ে রাখতে ঘুমাতে পারি না আমি। ঠিক আছে, 10 মিনিট।
ডাক্তার কি বললো? রায়হানকে একটু ফোন দাও। আমি কি বলবো, আমার তো ভয় লাগছে। বলতে তো হবে। হেমা, রায়হান, 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 বৌমা। বাবা, কি হয়েছে? মানে কি হয়েছে? কি আমি কিছুই জানি না বৌমা কিভাবে পড়ে গেল। হঠাৎ গিয়ে দেখি বাবা পড়ে গেল? মানে পড়ে গেল? শিলা এখন ভালো আছে, বাট বাচ্চাটাকে বাঁচানো গেল না। বাবা, বাবা, কেন তুমি এমন করলে? কেন তুমি এমন করলে? আনসার মি। ভুল করে আমার বাচ্চার কি দোষ ছিল? আমার বাচ্চার কি দোষ ছিল? ভুল বুঝেও ভালো You are completely sick. You are sick. ভুল করে কাছে ডাকুনি, ভুল বুঝেও কাছে রাখুনি। এমন ঝড়ে গেল ভেঙে বাধা যেন আশ্রয় নেবে। আমি চোখ খুলে দেখি তুমি আসে না। এমন কোনো বাদল দিলে তোমার যেন করছে মনে, চারিদিকে শুধু আমার দিবসা। রায়হান, একটা মাস তো হয়ে গেল, এবার না হয় একবার কথা বল। মেয়েটা এতদিন ধরে ফুপুর বাসায় আছে, কেমন দেখায় বল? আর ও তো তোকে ফোন করেই যাচ্ছে, তুই একবারও কথা বলছিস না। কথাবার্তা না বলি এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছিস কেন? এরকম সিদ্ধান্ত নিচ্ছিস? ভুল তো মানুষেরই হয় বাবা, আবার না হলে জীবনটা নতুন করে শুরু কর। না মা, সব ভুলের ক্ষমা হয় না। এর আগে আমি অনেকবার করেছি, কিন্তু এবার আমি পারছি না। তুমি ঘরে যাও মা,
আমি একটু একা থাকি। করোনা ভাইরাস মোকাবেলায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার পরিবারকে রাখুন নিরাপদ ন্যাচারালি। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। কি করছিস মা? এই তো একটা সিরিজ দেখি। বলো তোর নামে একটা চিঠি এসছে। কিসের চিঠি? আমি দেখি। ঠিক আছে, তুই পড়। হ্যাঁ, এমন ঝড়ে গেল ভেঙে আধা যেন আসলো নেমে আমি চোখ খুলে দেখি তুমি পাশে না এমন কোনো বাদল দিনে তোমার যেন পড়ছে মনে চারিদিকে শুধু আমার নিঃশ্বাস তোমারও আঙিনায় আমারও বেদনায় চাইছে বেঁধে ঠাই তুমি না দিলে হ্যালো, সবাই কিন্তু অলরেডি পৌঁছে গেছে, আমরা অলরেডি লেট। এই তো 1 মিনিট আসছি। ওকে, ঠিক আছে। সরি দেরি করে ফেললাম, তাই না? কোনো অসুবিধা নেই, চলো যাই, ওঠো। আচ্ছা, আমাদের আর কতক্ষণ লাগবে যেতে? 1 ঘন্টা, 1 ঘন্টা। আমার জন্য দেরি হয়ে গেল, তাই না? আসলে আমার একটা পার্সেল আসার কথা ছিল, সেটা দিতে এত দেরি করলো, কি করব? ইটস অলরাইট। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। না, থাক। চা খাবি? না মা, চা খেতে ইচ্ছে করছে না। একটা কথা জিজ্ঞেস করি, বলো না মা। তুই কি সত্যি সত্যি বিয়ের জন্য রেডি? তোমাকে তো একবার বলেছি মা, আর কতবার বলবো? আমি তো তোর মা, তোকে চিনি, জানি। তো চেনই যখন, তাহলে আবার প্রশ্ন করছো কেন? ঠান্ডা মাথায় একবার ভেবে বলতো, তুই এখনো শিলাকে ভালোবাসিস না? মা, তুমি এসব কথা বন্ধ করো। আচ্ছা, সত্যি করে বলতো, এই যে 3টা বছর গেল, এর মধ্যে একটা দিনও কি এরকম আছে যেদিন তুই লুকিয়ে লুকিয়ে ওকে দেখতে যাসনি? চুপ করে থাকিস না। আমি জানি তুই কষ্ট পেয়েছিস,
কিন্তু শিলাও তো কম কষ্ট পায়নি। একটা সন্তান হারানোর কষ্ট একটা বাবা যতটুকু পায়, মা তার থেকে অনেক বেশি পায়। মা অনেক দেরি হয়ে গেছে এসব কথা বলবার জন্যে। এখনো দেরি হয়নি বাবা। তোর একটা ভুল ডিসিশন তোদের দুইজনের জীবনকে যতটা নষ্ট করবে তার থেকে বেশি নষ্ট করবে আরেকটা মেয়ের জীবন। কেন তাকে কষ্ট দিবি? ওর তো কোনো দোষ নেই, তাহলে ওকে বিয়ে করে কেন কষ্ট দিবি? আমি জানি তুই তোর বাবার জোড়াজুড়িতে রাজি হয়েছিস, তোর বাবাও মনে করে শিলারই সব দোষ, কিন্তু আমি তো মা, আমি জানি শিলার কোনো দোষ নেই। একটা মা কখনো তার নিজের সন্তানকে মেরে ফেলতে পারে না। বিয়ের আর 1 মাস বাকি, এখন তুমি এসব কথা বলছো? আমি ভেবেছিলাম তুই নিজে থেকেই বুঝবি, তুই নিজেই যাবি শিলার কাছে, কিন্তু বাবা এখনো দেরি হয়ে যায়নি। তুই শিলার সাথে একটা বার কথা বল, একটা বার। আমি সারাকে বুঝিয়ে বলবো, তুই এটা নিয়ে চিন্তা করিস না। যা বাবা। ভালোবাসিনি ভুল বুঝেও ভালো শিলার খুব ফোন করেছিল। ভুল করে কাছে ডাকুনি ভুল বুঝেও কাছে রাখুনি এমন ঝড়ে গেল ভেঙে আধার যেন আসলো নেবে আমি চোখ খুলে দেখি তুমি পাশে না এমন কোনো বাদল দিনে তোমার যেন করছে মনে চারিদিকে শুধু আমার দিশা কেমন আছো শিলা? ভালো। আমি কেন এসেছি জানতে চাইবে না? বিয়ের কার্ড দিতে নিশ্চয়ই। কষ্ট করে আসবার কি দরকার ছিল? পাঠিয়ে দিতে, যেভাবে পাঠিয়ে দিয়েছিলেন। এবারের মতো ক্ষমা করে দাও না প্লিজ। ক্ষমা তুমি চাইছো কেন? তোমার তো ক্ষমা চাওয়ার কথা না। ভুল তো আমি করেছি সব, না? শিলা, আমি তখন কোনোভাবেই মেনে নিতে পারিনি যে বাচ্চার জন্য আমি দিনরাত সব এক করে ফেলেছিলাম। কি করিনি আমি, আর সেই বাচ্চা। চুপ হয়ে গেলে কেন? বলো, কি বলতে চাইছিলে? আমি সব শুনেছি, আমি জানি। আমি সরি। কি জানো তুমি? কি জানো তুমি? কি শুনেছো তুমি? কতটুকু শুনেছো তুমি? তোমার মনে হয় কোনো মা ইচ্ছা করে তার পেটের সন্তানকে মেরে ফেলতে পারে? তোমার মনে হয় না আমি আমার সন্তানের ক্ষতি করেছি ইচ্ছা করে? আর তুমি কতটুকু জানো আমাকে? তুমি তো নিজের কাজে চলে গেলে অফিসে। আমার সেদিন শরীরটা খুব খারাপ লাগছিল, আমি কারোর সাথে বলতে পারছিলাম না, আমার অস্থির লাগছিল, আমার তোমাকে প্রয়োজন ছিল। বারবার করে আমি তোমাকে ফোন করেছি, তুমি ফোন ধরোনি। আমার জন্য সময় তোমার হয়নি। আজকে তুমি বাচ্চার মায়া দেখাচ্ছ, বাচ্চার মায়াও তোমার সেদিন হয়নি। আমি অস্থির হয়ে ফোন দেখতে দেখতে কখন যে পা পিছলে পড়ে গেলাম। যখন আমি নিজেকে আবিষ্কার করলাম যে আমি বেঁচে আছি, তখন আমি হসপিটালের বেডে শো, আর আমার বাচ্চাটা আমার কাছে নেই। তুমিও নেই। পাগলের মতো খালি তোমাকে বুঝছিলাম। আমি সেদিন কি বোকা আমি, অথচ তুমি দেখো যাতে অন্তত চাইলে না, এক কথায় সব শেষ করে দিলে। আমি ভেবেছিলাম সব সময়ের মতো। সবসময়ের মতো কি কি ভেবেছিলে তুমি? সবসময় আমি ইচ্ছা করে এসব করি? কেন করি একবারও জানতে চেয়েছিলে কখনো? 3 বছর বয়স থেকে আমি মা হারা বাবার হাতে বড় হয়েছি। কখনো বাবাকেও ঠিক মতো পাইনি, কারণ আমাকে বড় করার জন্য বাবাও সারাক্ষণ কাজ করেছে, অফিসে ব্যস্ত ছিল, সবই আমার জন্য করেছে। তো আমি কখনো মানুষ পাইনি যার সঙ্গে আমি কথা বলতে পারবো, যার সঙ্গে আমার ভালো লাগা মন্দ লাগা শেয়ার করতে পারবো।
আমার বাবা আমাকে ছাড়া বড় হয়েছে, শুধু ছিল ফুপু, তাও মাসে 1 থেকে 2 বার ফুপির সাথে দেখা হতো। শুধুমাত্র ওই আদরটুকু, ওই যত্নটুকু, ওই অ্যাটেনশনটুকু পাওয়ার জন্য আমি এরকম করেছি। যেবার প্রথম ঘুমের ওষুধ খেলাম বাবার সাথে রাগ করে, ক্লাস 9-এ পড়ি তখন, তারপর থেকে আমার বাবা, আমার ফুপুর আমার প্রতি কি যত্ন, কি আদর, কি ভালোবাসা, সেটা দেখে আমার লোভ হয়েছিল। আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এভাবে নিজেকে কষ্ট দিয়ে দিয়ে নিজের যত্নটা আদায় করে নিতে। তারপর যখন বিয়ের পরে তোমাদের বাড়িতে এলাম, বাবা, মা, তুমি সবাই মিলে আমার এত যত্ন করলে, এত খেয়াল রাখলে, আমাকে এত ভালোবাসা দিলে, বিশ্বাস করো আর কখনো ওইসব চিন্তা আমার মাথায় আসেনি। কিন্তু সেদিনের সেই অ্যাক্সিডেন্ট ছিল ওইটা, ওই অ্যাক্সিডেন্টের পরে তুমি একটা বারও আমাকে কোনো প্রশ্ন করলে না, জানতে চাইলে না কোনো কিছু, আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেলে। তোমার কি একটা বারও মনে হয়নি সন্তান আমিও হারিয়েছি? আই এম সরি। শেষবারের মতো ক্ষমা করো প্লিজ, শেষবারের মতো। এসো আমরা নতুন করে আবার শুরু করি। ভুল করে কাছে ডাকুনি, ভুল বুঝেও কাছে রাখুনি, এমন ঝড়ে গেল ভেঙে আধার যেন আসলো নেমে, আমি চোখ খুলে দেখি তুমি পাশে না, এমন কোনো বাদল দিনে তোমার যেন পড়ছে মনে, চারিদিকে শুধু আমার নিঃশ্বাস। তোমারও আঙিনায় আমারও বেদনায় চাইছে বেঁধে ঠায়, তুমি না দিলেও কেন যে সহসায় আসলে তুমি জানাতে আলো হায়, তোমারই ভালোবাসার মনে পুরে জানি না কেমনে বোঝাবো তোমারে আমারও হৃদয়েরও কথা, বুঝি না কি করে লুকোবো এ চোখে, কোনো পথ খুঁজে পাচ্ছি না, ভালোবাসার মহল জুড়ে তোমার ছবি ঘুরে ফিরে আছে কেন মনে জানি না, এমন কোনো বাদল দিনে তোমার যেন পড়ছে মনে, চারিদিকে শুধু আমার নিঃশ্বাস। বিয়ে করছো? হ্যাঁ, বিয়ের জন্য রেডি হচ্ছি, ভাবছি বউ আসলে পরে বিয়ে করতে যাবো। ছি, তোমার মতো বাজে লোক আমি আমার জীবনে দেখি নাই। বারে আমি আবার কি করলাম? এই সেদিন বললে আরেকটা সুযোগ চাও, তুমি ভালোবাসো আমাকে, আর এখন বিয়ে করতে যাচ্ছ? আমি তোমাকে ভালোবাসি বলেছিলাম নাকি? সেদিন কি বলেছিলাম আমার মনে নেই, কিন্তু আজ বলছি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তুমি বিয়ে করতে যাচ্ছ যে? বিয়ে না করলে তোমাকে আমি পাবো কি করে? তোমাকেই তো আজ বিয়ে করবো, আজ আমাদের বিয়ে। করবে আমাকে বিয়ে?